আমাদের হচ্ছে এটা মালদা শিবাজি সংঘ ক্লাবের প্যান্ডেল। তো এই যে এখনও কাজ চলছে, অথচ আজকেই আবার উদ্বোধন হবে। মা দুর্গা তো চলেই এসেছে ভিতরে, আমি ভিতরে ঢুকলাম না, বাইরে থেকেই প্যান্ডেলের ছবিটা তুলে ধরলাম। আজকে সন্ধ্যাবেলায় যাব, থাক ওটা সারপ্রাইজ হিসেবেই থাক, সন্ধ্যেবেলায় আপনাদের দেখাবো। এখনও কাজ চলছে, আমি বাহির থেকে প্যান্ডেলের সমস্তটাই বাহির থেকেই নিলাম, ভেতরে অংশটা নেওয়া হয়নি। আর হচ্ছে আজকে মা দুর্গার ফিতা কাটা হবে, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে আমার মেয়ের ফাংশানও আছে, এখানে গানও হবে, তো সন্ধ্যাবেলা আমি আসব, তো সবটাই আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু এখন যাচ্ছিলাম একটা কাজে, তো সেই মুহূর্তেই এখানে যখন এসেছি, তো এই প্যান্ডেলের দৃশ্যটা আপনাদের দেখিয়ে নিই, এই জন্য প্যান্ডেলটা বাহির থেকে তুললাম, আর ভেতরের অংশটা সন্ধ্যাবেলা তুলে ধরবো। তো আমার ছেলেকে নিয়ে একটু ব্যাংকে যাচ্ছি, আর সেই মুহূর্তেই প্যান্ডেলটা বাহিরের দৃশ্যটা ভিডিও করলাম, আপনাদের কাছে দেখাবো সেই জন্য। অবশ্য সন্ধ্যাবেলা তো সবটাই দেখানো হবে। তো আমি আর আমার ছেলে যাচ্ছি ব্যাংকে, একটু কাজ আছে সেই জন্য। তো যাই হোক, নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সাহা ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করছি। তো আজকে আমি ব্লগটা একটু আলাদা ধরনেরই দেখাবো। আর এই দেখুন, এখানে ওই ক্লাবেরই মেলা হয়, এখানে নাগরদোলা, কসমেটিকের জিনিস, খাওয়ার দাওয়ার সব এখানেই বসবে। তো চলুন। তো আমরা মামি এখন সাজুগুজু করবো, ও যাবে গানে, ওকে শাড়ি পরাবো, লাল শাড়ি, ও সাজুগুজু করবে। আমিও এখন বেরোবো, একসাথেই বেরোবো, মা আর মেয়ে, ওর বাবা আর ওর দাদা, মানে আমার ছেলে সৌভিক, ওরা যাবে একটু থেমে। আর ওকে 5টায় নিয়ে যাবো শিবাজি সংঘ ক্লাবে। তো চলুন দেখি, আমার হাতটা ছাড়, ছাড় হাতটা, ছাড় আমার হাতটা, ছাড় না, আয় আয়। ও বাবা, হাতটা তুই আছিস আমার পিছনে, আয় আয়, এখানে 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 আয়, আমার এই যে এখানে আয় আয়, তিনজন একসাথে বেরোবো তো, আয়। না তুই দিক থাক। তো আমরা আসছি সেজে গুজে একবারে, হ্যাঁ হ্যাঁ, আপনারা ওয়েট করুন, জাস্ট ফর ওয়েট ফর ওয়াচ। তো আমরা চলে এসেছি সেজে গুজে। আমি পরেছি হলুদ একটা তাঁতের শাড়ি, ও পরেছে ডলফিন শাড়ি, ডলফিন ড্রেস, আরও পরেছে শাড়ি। তা আমরা এখন যাবো ক্লাবে, ওর 5টা থেকে 5টা 20 বেজে গেছে, তো দেরি হয়ে গেল, যাবো এক্ষুনি যাবো। তারপরে চলুন সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে আসছি, দেখা করছি আবার। তো চলে এসেছি ক্লাবে। সকালবেলা তো আপনাদের প্যান্ডেলের বাহিরটা দেখেছিলাম। তো আমরা যে মেয়েকে নিয়ে চলে এসেছি, গানের অনুষ্ঠান হবে সেই জন্য সবাই মিলে এসেছি আমরা সেজে গুজে, মা দুর্গা উৎসব, মা দুর্গার কাছে এসেছি। তো যাই হোক, প্যান্ডেলের ভিতরে ঢুকেছি, কিন্তু এখনও সেরকম কেউ আসেনি, কিন্তু আমাদের 5টায় আসতে বলেছিল, আমরা এসেছি 5:30টায়। তবুও দেখুন এখনও কেউ কেউ এসেছে, প্রায় ফাঁকা বলতেই গেলে, একে একে আসবে হয়তো। তো আমাদের বলেছিল যে 5টার মধ্যে আসতেই হবে, যেন কোনো কিছু মিস না করা যায়। তো আমরা চলে এসেছি 5:30টায়। আমি জানতাম যে একটু দেরি হবে, এর আগেও ফাংশান হয়েছিল, তো জানতাম আর কি, যে ওই টাইমে ডাকলেও একটু দেরি হয়। তো এই দেখুন, ভিতরে প্রবেশ করেছি, ভেতরের দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি। থিম কি সুন্দর করেছে, খুবই ভালো লাগছে। এবার বাঁশ দিয়ে করেছে, বা যে বাঁশ গাছ দিয়ে করেছে, দারুণ একটা দৃশ্য, দারুণ এটা বাহির। আরও ভেতরে যাবো আর কি। তো এই দেখুন আমাদের ভেতরের প্যান্ডেল, ওটা তো বাইরের প্যান্ডেল ছিল, এটা ভেতরের প্যান্ডেল দেখুন। আমাদের শিবাজি সংঘ ক্লাব প্রত্যেক বছরই কিছু না কিছু একটা থিমের ওপরই করে, আর দেখতেও ভালো লাগে। তো আমাদের এই ক্লাবের দুটো অংশ, এখানে বেশ প্যান্ডেল করে দারুণ লাইটিং টাইটিং দিয়ে সাজানো হয়, আর আরেকটা যেটা মণ্ডপ আছে, ওখানে দুর্গাপূজাটা হয়। তো আমরা ফিতা তো কাটবে, একদিকে যেতে দিচ্ছে না, তো তবু আমরা অন্য সাইড দিয়ে ভিতরে ঢুকে পড়েছি। যখন ফিতা কাটা হবে আমরা একটু মা দুর্গাকে যখন এসেছি, প্রণাম না করলে হয়। তো এই দেখুন আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। তো চলে এলাম মায়ের সামনেই। তো আমরা চুপি সারেই ঢুকে পড়েছি, কারণ জানলে ঢুকতে দিত না। আমরা অন্য সাইড দিয়ে এসেছি বলে আগে ঠাকুর দর্শনটা করে নিলাম, পরে আবার ভিড়ের মাঝে হয়তো যাই হোক একটা দেরি হবে বা আর কিছু। তো এই যে আমাদের এই শিবাজি সংঘ ক্লাবের মা দুর্গা, প্রত্যেক বছর এইরকম মাকে কোনো একটা থিমের উপরে তৈরি করা হয়। তো যাই হোক, ভালো লাগে, আর পুরস্কারও পাই।
তো মা দুর্গা তার ফ্যামিলিকে নিয়ে, পরিবারকে নিয়ে এসেছে। বছরে ওই বেশ 2-1 দিন ভালো লাগে, আর দশমী যেই দিন আসে মনটা কেমন হু হু করে, তাই না? যে 2-1 দিন কি আনন্দ উৎসবে মাকে নিয়ে মেতে থাকবো, মেলায় সব কিছুই। আর যেই বিজয়া দশমী চলে আসবে আবার মাকে তার শ্বশুর বাড়িতে পাঠানো হবে। তো যাই হোক, সব মিলে তো চলতেই হবে। তো এই দেখুন চারো সাইডে যে আমাদের প্যান্ডেল করেছে সবটাই দেখালাম। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন আমাদের, হ্যাঁ একটু কমেন্ট করবেন কিন্তু কেমন হয়েছে আমাদের এই মণ্ডপের মা দুর্গা ঠাকুর। তো যাই হোক, এবার আমরা বসে পড়েছি যেখানে মিঠি গান গাইবে তার ম্যাম, আর আমরা গ্রুপ নিয়ে অনেকজন মিলে গানটা গাইবে মাকে স্মরণ করে। তারপরে গানের শেষে নাচ হবে, আবৃত্তি হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তারপরে ফিতে কাটা হবে। তো যাই হোক, আমরা এখানে বসে পড়েছি। আর এই যে মিঠির ওই সাইডে আছে হচ্ছে টিউশনে দিদিভাই, এদিকে লতা, ভূমি সবাই আছে, কণিকাও এসছে, সবাই মিলে বেশ ভালোই লাগছে। তো এখানে আমরা বসে পড়েছি। আরও সবাই যে গান গাইবে, নাচ করবে, আবৃত্তি করবে, তাদের মায়েরাও এসেছে। গতবার কিন্তু এতটা ভিড় ছিল না, এবার যতটা ভিড় আছে, মানুষজন আছে, গতবার যেটা হয়েছিল সেটা মানে এতটা ভিড় ছিল না। তো আমরা ভাবতেও পারিনি যে এবার এত ভিড় হবে। যাই হোক, আমার মেয়ের অনুষ্ঠান দুর্গা পূজার গান, এটা নিয়ে 2বার রাউন্ড হলো। তো এইদিকে আমার মেয়ে গান গাইতে শুরু করেছে তার ম্যামের সাথে। এই যে তো এইদিকে আমার মেয়ের গানের ম্যাম আর সবাই যারা গ্রুপে গান দিয়েছিল তারা সবাই এখানে গান গাইছে। আর এই গানের রিহার্সাল প্রায় 4-5 দিন ধরে হয়েছে। এই গানটা রিহার্সালও হয়েছে, আবার মোবাইলে বাড়িতে প্র্যাকটিসও হয়েছে। তো আমার মেয়েকে রীতিমতো মোবাইল দিয়ে গানটা ধরিয়ে সুর করিয়ে গানটা গাওয়ানো হয়েছে। না তো প্র্যাকটিস না থাকলে, মুখস্থ না থাকলে, সুর না থাকলে গান গাওয়া অসম্ভব। তো যাই হোক, এখানে আমার মেয়ে সবাই মিলে গান গাইছে। তো আমার মেয়ের গানের ম্যাম যখন গান গাইতে শুরু করে প্রথমে, তো আমাকে পার্স ধরিয়ে তারপরে গান গাইতে গেছে আর কি। পার্স রাখারও একটা সমস্যা থাকে বা লোক লাগে। তো যাই হোক, আমাকে দিয়েই গেল, বিশ্বাস ভরসা থাকে তাহলে যে মানুষ দেয়। তো যাই হোক, আমার ইচ্ছে আমার মেয়ে গানটাই ধরে রাখুক, গান নিয়েই এগিয়ে যাক। গানের ওপর ভিত্তি করে তো অনেক কিছুই হয়। তো জানি না ওপরওয়ালা যা লিখেছে, যা করবে তাই হবে। তো অবশ্য ছোটোবেলা আমিও চেয়েছিলাম গান শিখতে, কিন্তু আমাদের বাবার বাড়ি পাড়াটা অতিরিক্ত খারাপ ছিল বলে, আর গানের টিচার অনেক দূরে ছিল, ওই জন্য আমার ইচ্ছাটা পূর্ণ হয়নি। কিন্তু আমার মেয়েকে সেই আমার স্বপ্ন যেটা ছিল, আমার যেটা ইচ্ছে ছিল, সেটা আমার মেয়ের হাত ধরে স্বপ্নটা পূর্ণ করছি। তো আমার মেয়ের গান বা ফাংশান কেমন হয়েছে তা একটু কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এদিকে গানের পরে নাচ হলো। তো গান, নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা সব কিছুই হলো। আর এইদিকে আমাদের কাউন্সিলর সুতপা ঘোষ মহাশয়া আর আমাদের বিবেকানন্দ স্কুলের সম্পাদক স্বামীজি সব এসেছিলেন, বক্তৃতা দিলেন। তো যাই হোক, এবার তারপরে এসেছে ফিতে কাটার পালা। ফিতা কেটেই তারপরে সবাই মিলে প্যান্ডেলের ভিতরে ঢুকে মা দুর্গাকে সবাই দেখবে, কিন্তু তার আগে তো আমরা দেখে ফেলেছি। তো যাই হোক, এই যে ফিতে কাটলো আমাদের বিবেকানন্দ স্কুলের সম্পাদক স্বামীজি আর সুতপা ঘোষ মহাশয়া। সামনে প্রথমে ফিতে কাটলেন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য, আর এরপরে ফিতে কাটবেন মা দুর্গার ভেতরে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরাও এগিয়ে যাচ্ছি একে একে। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে, ফিতে কাটে তারপরে মা দুর্গার কাছে যায়। তো এক ধাপ হলো বাইরে ফিতা কাটার হলো পর্ব, আর এখানে আরেক ধাপ হচ্ছে ভেতরে মা দুর্গার কাছে প্রবেশ করার জন্য, ফিতে কাটার জন্য। তো এই যে আমাদের কাউন্সিলর সুতপা ঘোষ মহাশয়, আর এদিকে আছে এই পাশে আছেন বিবেকানন্দ স্কুলের সম্পাদক স্বামীজি। তো এইদিকে ওরা ফিতে কাটছেন। এদিকে এসো, এদিকে সবাই একসাথে।
রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ত্যাগরূপানন্দজি মহারাজ আজকের মালদা শিবাজ সঙ্গে শারদ উৎসবের শুভ সূচনা করলেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বলো দুর্গা মাইকে, মেয়েরা একটু উলুধ্বনি দিবে। বলো দুর্গা মাইকে। তুমুল হর্ষধ্বনি উলুধ্বনির মাধ্যমে মালদা শিবাজি সঙ্গের ৪৮তম শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন। তো এদিকে ফিতে কাটা হলো, তারপরে ঠাকুরের মা দুর্গার সামনে পঞ্চপ্রদীপ জ্বালানো হলো। এটা প্রত্যেকবারই হয়ে থাকে। আর এই দৃশ্য আমি মালদাতে এসেই দেখতে পাচ্ছি, আমার মেয়ের হাত ধরে দেখতে পাচ্ছি। এর আগে হতো কিন্তু জানতাম না, যদি না আমার মেয়েকে গানে দিতাম। তো যাই হোক, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। সব কিছুই হলো, ফিতে কাটা পঞ্চপ্রদীপ জ্বালানো দেখে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাড়ি আসছি, বাড়ি ঢুকে পড়েছি। তো বেশিক্ষণ তো থাকা যায়নি, থাকতে পারলাম না, কারণ অতবু অনেকক্ষণই থেকেছি, প্রায় 3 ঘন্টার মতোই ছিলাম। পা হাত ধরে গিয়েছিল, বসেও ছিলাম, দাঁড়িয়েও ছিলাম। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। আর এই দেখুন আমাদের একটা কাণ্ড ঘটেছে। রাত্রেবেলা আমরা এখন মুলতানি মাটি লাগাচ্ছি মুখের মধ্যে। দেখুন, চন্দন আর মুলতানি মাটি, আমরা ভূত সেজে বসে আছি। তো এই পুজো কয়েকটা দিন বেশ আনন্দে ভালো লাগে। ফেসিয়াল বলুন, গতকালকে করেছিলাম ফেসিয়াল, আর আজকে করছি মুলতানি মাটি মেখে। আমরা ভূত সেজে হাসাহাসি করছি, মুখে কথা বলতে পারছি না, টান টান হয়েছে। তো আমরা একটু মজাও করলাম। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে দাঁড়াবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, আবার আগামীকালকে নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আসছি।